চলে যাচ্ছি গ্রামে মায়া কাটিয়ে ওই ব্যস্ততার শহরে। যাওয়ার পথে আমাদের সাথে কি হয়ে গেল সেটাই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, কারণ প্রতিদিন গ্রামে ভিডিও করতে ভালো লাগে না, তাই ভাবলাম আপনাদেরকে শহরে নিয়ে যাই এবং সাথে আমি আছি দা জুবের শো। যেহেতু অনেক পরিমাণে শীত করতেছে, এই কারণে টুপি মুপি পরে রওনা করে দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম আর আইসা পড়লাম সোজা গোসাই হাট বাজারে। প্রতিদিন কুয়াশা পড়ে, কিন্তু আজকে একবার কুয়াশা নাই। আইসা বললাম সোজা বাস স্ট্যান্ডে, আইসে বিআরটিসি নিয়ে নিলাম, কারণ এটা একবারে গুলিস্তান যাবে। বাসে খাওয়ার জন্য কিছু কিনে নিলাম এবং পুরা বাস ফাঁকা। আমরাই প্রথম আইসা বসে আছি, দেখি কোন সময় বাসটা ছাড়ে। 20 মিনিটের মতো বসে থাকার পর ফাইনালি বাসটা ছেড়িয়ে দিল। সোজা রওনা করে দিলাম ঢাকার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ এবং ভালোভাবেই ঢাকা পৌঁছাতে পারি। অলরেডি আমরা শরীয়তপুর সদরে এসে পড়ছি। শরীয়তপুর সদর থেকে বিদায় নিয়ে আমাদের সোজা রওনা করে দিলাম ঢাকার উদ্দেশ্যে। গ্রামের সুন্দর পরিবেশ এবং চারিদিকের ভিউ দেখতে দেখতে ছুটছি ঢাকার উদ্দেশ্যে। ড্রাইভার আপন মনে গাড়ি চালাইতেছে আর আমি বসে বসে শরীয়তপুরে গ্রামীণ পরিবেশ উপভোগ করছি। জানালার বাইরে চোখ মেললি দেখা যায় সবুজ পরিবেশ, মাঠ, গাছগাছালি আর চিরচেনা গ্রামীণ শান্ত দৃশ্য। এর সাথে খাচ্ছি পেয়ারা, দেখতে যেরকম খাইতে তার চেয়েও বেশি স্বাদ। শহরের পথে যাত্রা হলেও মনটা বারবার ফিরে যাচ্ছে এই মাটির টানে, সেই গ্রামের পরিবেশগুলা। আমাদের শরীয়তপুরে যে রাস্তা, তারপরে আবার এই জ্যামের কারণে গত 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। সামনে আইসা দেখি আবার কাজ করতে আছে। যেহেতু রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ চলুক আর আমরা আইসা বললাম সে পদ্মা সেতুর নিচে। আসলে সত্যি বলতে গেলে আমাদের জায়গায় কিন্তু পদ্মা সেতু, কিন্তু আমরা সঠিক মতো এই পদ্মা সেতু ব্যবহার করতে পারতাছি না, কারণ আমাদের রাস্তাঘাট একেবারেই খারাপ। আমাদের শরীয়তপুরে পদ্মা সেতু হইলে কি হবে, কিন্তু আমরা সঠিকভাবে যাতায়াত করতে পারতাছি না। যাই হোক, অবশেষে আইসা বললাম পদ্মা সেতুর টোল প্লাজারে। এখন টোলটা দিব, টোলটা দেওয়া শেষে চলে যাব আমাদের সেই স্বপ্নের টানে শহরে। ওই দিক দিয়ে ড্রাইভার টোল দিতে আছে আর আমরা এই দিক দিয়ে বসে বসে বোরিং ফিল করতে আছি। কি আর করা, ইন্টারনেটও ঠিক মতো ঢুকতেছে না, কারণ বিআরটিসি বাস বিআরটিসি ভিতরে ঢোকে না। জানি না কেন। কি আপনারা টিপতে পারছেন নাকি মোবাইল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলবো এইসব বাসের ভিতরে ওয়াইফাই লাগানো দরকার। ড্রাইভার পদ্মা সেতুর উপরে আপন মনে চড়ছে আর আমি এই দিক দিয়ে বাইরের ভিউ গুলো উপভোগ করতে আছি। আসলে পদ্মা সেতুর উপরে উঠলে অসাধারণ একটি ভিউ দেখা যায়। আজকের ভয়েস কোয়ালিটি একবারে নরমাল হইতে আছে, জানি না ভিডিওটাকে কে দেখতে আছেন। যদি দেখে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন, কারণ নতুন নতুন ব্লগ পেতে দা জুবাই শো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। স্বপ্নে পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি বাংলাদেশের সক্ষমতা, সাহস আর আত্মমর্যাদার প্রতীক। নিজেদের অর্থায়নে তৈরি এই সেতু প্রমাণ করেছে আমরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারি। পদ্মা সেতু দক্ষিণাঞ্চল মানুষের জীবনে এনেছে নতুন আশার আলো, সহজ যোগাযোগ, দ্রুত যাতায়াত, ব্যবসা বাণিজ্যের প্রবাস আর উন্নয়নের নতুন দিগন্ত। এই সেতু মানে স্বপ্নের সাথে বাস্তবের মিলন। পদ্মা সেতুর উপর থেকে ট্রলারটা কত ছোট দেখা যায়। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের সুযোগ সুবিধা একবারই সহজ হয়ে গেছে, কারণ সহজেই ঢাকা থেকে গ্রামে যাতায়াত করা যায়। যেখানে ঢাকা থেকে গ্রামে যেতে পুরো দিন লেগে যেত, এখন শুধু 3 ঘন্টা সময় হলেই যাতায়াত করা যায়। কে কে পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অলরেডি আইসা পড়ছি শহরে। যেহেতু পদ্মা সেতু পার হয়ে গেছে, তার মানে আমরা এখন ঢাকা এসে পড়ছি। ঢাকা আসতে সুন্দর একটি ভিউ পাওয়া যায়, যেটা দেখার পর পুরো মাথা নষ্ট হয়ে যায়, কারণ চারিদিকে সবুজ পরিবেশ আর বিল্ডিং, বড় বড় বিল্ডিং। এটা দেখার পর পুরাই মন শান্ত হয়ে যায়। এখন আছে আমরা মাওয়া রোডে। মাওয়া রোডে এমন একটা টান দেয়, যেটা টানের চড়ে আমরা আইসা পড়ে একবারে কদমতলি। মাওয়া রোডের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। পদ্মা সেতু থেকে একটা না এসে বললাম এই টোল প্লাজা, জানি না এরা কিসের টোল। টোল দেওয়া শেষে একবারে চলে যাবো আমরা গুলিস্তান। ঢাকার কিছু অভাব পেতেই মনটা খুশি হয়ে গেল। এর ভিতরে মনটা বেজার হয়ে গেল, কারণ কদমতলি যেই মোড়ে আইছি, আসার পরে দেখি লম্বা একটা জ্যাম। 3 রাস্তা মনে নাকি সবসময় জ্যাম লাগিয়ে থাকে, জানি না জ্যাম লাগে নাকি, সবাই কমেন্ট করে জানাবেন। গাড়ি দিয়ে যাতায়াত করতে ভালো লাগে, কিন্তু এই জ্যাম দেখি পুরো মাথা খারাপ হয়ে যায়। 10 মিনিট রাস্তা যেতেই 1 ঘন্টা লাগিয়ে যায়। যাই হোক, জ্যাম ট্যাম ছেড়ে আবার আইসা বললাম বাবুবাজার ব্রিজের উপরে। এখান থেকে অল্প কিছুক্ষণ লাগবো। গাইস, এখানে আসার পর দেখতেছি কি জানি খেলতে আছে। এই খেলাটা কি সবাই কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক হাসি পাইতে আছে। আপনারাই বলেন বাবুবাজার ব্রিজ থেকে গুলিস্তান আসতে কতক্ষণ লাগে? এখান থেকে এখানে আসতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টায় পার করতে হয়। সেই সকালবেলা বের হয়েছে, এখনো খাওয়া দাওয়া হয় নাই। পেটও এখন ইন্দুর দূর পারতে আছে, কিছুক্ষণ পর ডাইনোসর দূর পারবো। বসে বসে পুরোই খারাপ লাগতে আছে এবং এই মুহূর্তে অনেক বেশি খারাপ লাগছে। এই শেষ মুহূর্তে আইসা এত সময় লাগে। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আজকের জন্য এটুকুই, একটি ধামাকা ব্লগ নিয়ে হাজির হবো। আবারও দেখা হবে।